শিলংয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের 0-0 গোলের ড্র। অনেকেই মিস করেছেন ফাহমিদুলকে। বাংলাদেশ অন্তত 4টা সুবর্ণ সুযোগ মিস করেছে, 4টা গোলের সুযোগ বাংলাদেশ দল মিস করেছে। অ্যাটাকিং থার্ডে বাংলাদেশ দল গোলের সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি, সে কারণেই বাংলাদেশ ভারতকে হারাতে পারেনি। অনেকেই ফাহমিদুলকে এ কারণেই মিস করেছেন, প্রস্তুতি ম্যাচেও কিন্তু তিনি 3টি গোল করেছেন। তিনি লেফট উইংয়ে খেলে থাকেন, তবে তার কিন্তু গোল করার যে অ্যাবিলিটি সেটি কিন্তু আমরা দেখেছি। ফাহমিদুলকে অনেকেই মিস করেছেন। অনেকেই বলছেন হামজা একা কি করবেন। হামজা একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, তিনি আসলে ডিফেন্সে তার অ্যাট্রিবিউট ছিল, তবে তিনি কিন্তু প্রতিপক্ষের যে আক্রমণ সেই আক্রমণ প্রতিহত করেছেন। তিনি বল বানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, তবে ফরওয়ার্ডরা যারা রয়েছেন, রাকিব শেষ দিকে আসলে ভালো খেলেছেন, মোরসালিনকে আজকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। বাংলাদেশের অ্যাটাকিং থার্ডের যেই ফুটবলাররা রয়েছেন তারা কিন্তু তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। অবশ্য নামের প্রতি সুবিচার কী বা করবেন, তারা কিন্তু সবসময়ই ওই গোল করার জন্য বাংলাদেশ ম্যাচগুলো হারে। বাংলাদেশ হয়তো ডিফেন্সিভলি খানিকটা ভালো করে, তারিক কাজী রয়েছেন সেই জায়গাটাতে, তপু বর্মন রয়েছেন, তবে বাংলাদেশ দল কিন্তু অ্যাটাকিং ফরওয়ার্ড যারা রয়েছেন তাদের ব্যর্থতার কারণে বাংলাদেশ ম্যাচগুলো হেরে থাকে। আজকের ম্যাচও এর ব্যতিক্রম হয়নি। বাংলাদেশ দল ভারতের বিপক্ষে 0-0 ড্র করেছে ফরওয়ার্ডদের ব্যর্থতায়। বাংলাদেশ দল আরও একবার ওই জায়গাটাতে ফাহমিদুলকে মিস করেছে। বাংলাদেশ দলের দর্শকরা সেটি আসলে বড় গলায় বলতেই পারেন, কারণ ওই জায়গাটাতে বাংলাদেশ দল আজকে কিন্তু আলামিনকেও শুরু করানো হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে যিনি দারুণ ছন্দে ছিলেন, 7টি গোল করেছেন, শুরুর একাদশে তিনি ছিলেন না। বাংলাদেশ দল ওই হামজাকে কেন্দ্র করে ফুটবলটা খেলতে পারেনি। হামজা যদি আসলে সেন্ট্রাল মিডটা আসলে হোল্ড করতে পারতেন, তাকে যদি আসলে খেলানো হতো, তাকে যদি ওই বক্স টু বক্স স্পেসটা দেওয়া হতো, বক্স টু বক্স মিডফিল্ডারের পজিশনে হামজা খেলতে পারতেন, তবে কিন্তু রেজাল্টটা হয়তো ভিন্ন হতে পারতো। হামজা হয়তো বল বানিয়ে দিতে পারেন, তবে গোল করার কাজটা কিন্তু হামজার নয়। গোলটা করবেন কে? বাংলাদেশ দলে আরও কিছু ফুটবলার দরকার যারা আসলে ওই ফিনিশিংটা করতে পারেন। বাংলাদেশ দল যদি জিততে চায় ভারতের বিপক্ষে সেকেন্ড লেগ বাংলাদেশের মাটিতে, সেই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে চায়, সেই জায়গাটাতে বাংলাদেশ আরও একটু কম্বাইন্ডলি আসলে ম্যাচটা খেলতে হবে। বাংলাদেশ দলের ফরওয়ার্ডদের গোল করতে হবে। বাংলাদেশ দলে হয়তো ওই ফাহমিদুলকেও দরকার হলেও হতে পারে। বাংলাদেশ দলের আরও কিছু প্রবাসী ফুটবলার দরকার। হামজা যেহেতু বাংলাদেশে এসেছেন, হামজার আশাতে অন্যান্য যেই প্রবাসী ফুটবলাররা রয়েছেন তাদের আসার পথটাও সুগম হয়েছে। আমরা আসলে প্রত্যাশা করতে পারি বাংলাদেশ বেটার ফুটবল খেলবে। আজকে যেই ম্যাচটা খেলেছে বাংলাদেশ দল ভালো ফুটবল খেলেছে, যদিও ফিনিশারদের ব্যর্থতায় বাংলাদেশ জিততে পারেনি, তবে ভারতের মাটি থেকে ড্র নিয়ে ফিরে আসাও কিন্তু বাংলাদেশ দলের জন্য স্বস্তি। তবে বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো, এই জায়গাটা খানিকটা আফসোস আসলে বাংলাদেশের দর্শকরা করতে পারেন। বাংলাদেশ দলের দর্শকরা প্রত্যাশা করবেন দেশের মাটিতে অন্তত বাংলাদেশ বেটার ফুটবল শো করবে, বাংলাদেশ দল ভারতকে হারাবে এবং পূর্ণ 3টা পয়েন্ট আসলে অর্জন করবে। বাকি ম্যাচগুলো তো বাংলাদেশ ভালো ফুটবল দেখাবে এবং এশিয়ান মঞ্চে বাংলাদেশ দল খেলার যোগ্যতা অর্জন করবে। এই ছিল আমার কাছে সবশেষ। নিউজ 24-এর সাথে থাকার জন্য ধন্যবাদ।